এভাবেই যদি আমরা একজোট হয়ে লড়াই করি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। গৌরী দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গৌরী দিদি জিন্দাবাদ। কি হলো দিদি? কি হলো? কি হলো দিদি? আশ্চর্য! আরে এক্ষুনি ওর জ্ঞান ফেরাতে হবে। গৌরী, আজকের মতো সভা ক্যান্সেল। হ্যাঁ, পরে আবার আমরা মিটিং করবো। দিদি দিদি কি হলো? গৌরী জ্ঞান হলো কি করে? বক্তৃতা দিচ্ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে। কি হলো বুঝতে পারছি না। ওকে বাড়ি নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, ওকে বাড়ি নিয়ে যাবো। ডাক্তারবাবু আসছেন, ডাক্তারবাবু আসছেন। আগে ওকে বাড়ি নিয়ে চলো। সাবধানে সাবধানে ধরো, সাবধানে ধরো। পায়ের দিকটায় ধরো একজন। হ্যাঁ, হ্যালো শৈলমা, এমন একটা ঝটকা খেয়েছে এবারে চিটকে পড়ে গেছে। আর কোনোদিন মাইক্রোফোনের সামনে দাঁড়াবে কিনা আমার সন্দেহ আছে। শরীর আমার একদম ঠিক আছে চোটকা, আমি ফিট। আসলে কাল সারা রাত এই হসপিটাল আর ক্লাব ঘর করতে করতে শরীরটা একটু টায়ার্ড হয়ে আছে। এই নাও। তবে একটা ব্যাপারে আমি খুব রিলিভ যে পেশেন্টরা সবাই সেরে উঠেছে। এই গৌরী কোথায় গো? ও আজ তো গৌরীর প্রথম পথসভা, সেখানেই গেছে। ভাষণও দেবে নাকি আজকে? আস্তে সাবধানে। দেখি গৌরী, এদিকে এসো। কি হয়েছে? বসো এখানে। কি হয়েছে? মঞ্চি অসুস্থ হয়ে পড়েছিল। বেশ ভালোই বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ করে কি যে হলো। বোধহয় মাথা ঘুরে পড়ে গেছিলেন। গৌরী, তোমার না বড্ড পাকামো সব কিছুতে। কতবার বলেছি অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা সময় মতো করো। শরীরের দোষ কি গৌরী? মাথা তো ঘুরবে। না গো, সেসব কিছুই না। আমি প্রচন্ড জোরে শখে অজ্ঞান হয়ে পড়েছিলাম। শখে মানে? শক মানে ইলেকট্রিক শক? কিন্তু আমরা তো সবাই ওই স্টেজে ছিলাম, আপনি শক খেলেন কি করে? আরে বাবা, ওসব শক টক কিছু না, নার্ভাস হয়ে পড়েছে। উফ, তোমরা বুঝতে পারছো না? আরে বাবা, ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায় নাকি? কাকে তোমরা প্রার্থী হিসেবে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছো বলো তো? কোনো মানে আছে এটার? আরে আমি তো হাসতে হাসতে জিতে যাব। বলা যেতে পারে এক সিটে ওয়াক ওভার পাবে আমাদের পার্টি। ছি 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 ছি, প্রথম দিন এভাবে ভাষণ দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। মানে ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। মান সম্মান তো একেবারে মানে। বলতে বাধ্য হচ্ছি, সব মানুষেরই সব কাজের একটা প্রথম দিন থাকে। একদিনে এক লাফে কেউ তিনতলা উঠতে পারে না। গৌরী আজ শখে মাটিতে পড়ে গেছিল ঠিকই, কিন্তু এই মেয়ে একদিন উন্নতির শিখরে উঠবেই। তুমি একদম চুপ করে থাকো। বাইরের কারোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। জলে যে পরিমাণ জীবাণু মেশানো হয়েছে না, কেউ বাঁচতে পারে না। গৌরী চলো, ঘরে চলো। এক একটা যে কীর্তি বাঁধাও তুমি। এসো। তোমাকে পদে পদে আমি কেমন বিপর্যস্ত করি একবার দেখো এবার গৌরী। সবে তো শুরু করলাম, তোমার ভোটে জেতার শখ ঘুচিয়ে দেব। কি এমএলএ সাহেব, গৌরীকে কেমন ঝটকা দিলাম? হ্যাঁ, আরে ও তো সারা জীবন মাইক ধরার আগে এবার 4 বার ভাববে। শুনুন শুনুন, এমনও হতে পারে যে ও আর কোনোদিন মাইকই ধরলো না। আরে আপনি ভাববেন না, এরকম অনেক নানা রকমের পরিকল্পনা আমার একদম রেডি করা আছে গৌরীর জন্য। আপনি দেখবেন ও এত ভয় পেয়ে গেছে না, ও
ও আর প্রচারের ধারে কাছে কোনোদিন আসবে না। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বেশ, রাখছি। খালি গ্লাস। এই অপদার্থগুলো কে কোথায় আছিস? আমার তেষ্টা পেয়েছে, আমি এই সময় জল পাবো না, তাহলে তোদের রেখেছি কেন? সব কটাকে তাড়াবো, নতুন অনুচর নিয়ে আসবো আমি। কি তুমি এখানে কি করছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুমি আমার ঘরে কিসের জন্য এসেছো? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, যাও। কেউ জল চাইলে তাকে জল দিতে হয় শৈলমা। আমি কি তোমার কাছে জল চেয়েছি? আমার জন্য তুমি কেন জল নিয়ে এসেছো? ওই যে বললাম, তৃষ্ণার্তকে জল খাওয়ানোটা সাধারণ মানবিক ধর্ম শৈলমা। এসব বড় বড় জ্ঞানের কথা না বলে তুমি যাও, এখন যাও এখান থেকে। আমি যার তার হাতের জল খাই না। আপনি আমার এই আনা জল খাবেন না কেন? আপনি কি ভাবছেন আপনার জন্য এই আনা জলে বস্তির জলের মতো কিছু মিশিয়ে দেওয়া হয়েছে? মানে কি বলতে চাইছোটা কি তুমি? হ্যাঁ, মানে বস্তিবাসীদের জলে কি মেশানো হয়েছিল? তবে বিষটা কিন্তু বেশ দারুণ কড়া ছিল। মানে ওটা কি কোনো কেমিক্যাল ছিল? এসব কথা তুমি আমাকে আমাকে কেন বলছো? না, আপনি তো শৈলমা, আপনি তো কত কিছুই জানেন, তাই ভাবলাম এটাও নিশ্চয়ই জানবেন। অবশ্য আপনি কতটা জানেন সেটা খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে শৈলমা, বরং কোনো সমস্যা হবে না। এসব কথা তুমি আমাকে কেন বলছো? কিসের জন্য বলছো? তোমার সাহস তো কম নয়। কবে তোমাকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যাও? নির্লজ্জ কোথাকার। এখানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বাজে কথা একদম বলবে না। যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি অনেক কিছুই ভুলে গেছেন। আমি আস্তে আস্তে ঠিক সব মনে করিয়ে দেবো আপনাকে, ঠিক সময়। এবার আমি আসি। না না, এটা কি করে হয়? ছেলেটার এত দুঃসাহস হয় কি করে? ও তো আমাকে বস্তির জল নিয়ে ঘুরিয়ে রীতিমতো হুমকি দিয়ে গেল। আর ও কেন বারবার অতীতের কথা আমাকে মনে করাতে চাইছে? ও কেন চায় যে আমি অতীতের কথা আমার জন্য মনে পড়ে যায়? এখানে থাকার উদ্দেশ্যটা কি? না না, যত তাড়াতাড়ি সম্ভব এই আপদকে আমায় বিদায় করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। গৌরী, মানববাবু এসেছেন। আসুন আসুন আসুন। কেমন আছো এখন তুমি? ভালো আছি এখন। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে। আর বলবেন না, আমাদের গৌরীকে শান্তভাবে 2 মিনিট বসিয়ে রাখা যায় নাকি? এত ছটফট করে না, কি বলবো। এই দেখুন না, সকালবেলা এই অবস্থায় বাড়ি ফিরলো, আর রাত্রে নাকি বস্তির লোকজনদের সাথে বড় করে ঘোমটাকালীর পুজো দেবে বলে ঠিক করছে। কিন্তু শরীরটাকে তো নজর রাখতে হবে না? তোমার সামনে এখন অনেক খাটাখাটনি, অনেক দৌড়ঝাঁপ করতে হবে। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়লে চলবে? আচ্ছা শুনুন না, আপনারা গল্প করুন, আমি চা নিয়ে আসি। চিনি ছাড়া? ঠিক আছে। ঠিক। গৌরী শোনো, যে কথাটা বলতে এলাম, তোমার সাথে যা ঘটেছে সেটা অ্যাক্সিডেন্ট নয়। আমাদের ইলেকট্রিশিয়ানরা পরে চেক করে দেখেছে যে মাইকটা কেউ শর্ট করে রেখেছিল। কেউ ইচ্ছা করে ওভাবে না করলে মাইক থেকে ওরকম শক লাগতে পারে না। তুমি মাইক্রোফোনটা হাত দিতেই তোমার হাতে বিদ্যুতের ঝটকা লেগেছিল। তার মানে আমার সন্দেহই ঠিক। আমি এবার পরিষ্কার বুঝতে পারছি, কেউ চায় না যে আমি ভোটে দাঁড়াই। কেউ বারবার ইচ্ছে করে তোমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে। হয়তো চাইছে যে যাতে ভয় পেয়ে তুমি ইলেকশন থেকে সরে দাও। তারাও আমাকে এখনো ভালোভাবে চেনে না। আমি মায়ের নির্দেশে এই কাজে নেমেছি। আমার কোনো ভয় নেই, মাই আমাকে রক্ষা করবে। কিন্তু তোমাকেও সাবধান থাকতে হবে। হ্যাঁ, ও
আচ্ছা, একটা অনুরোধ রাখতে হবে, এই কথাগুলো বাড়ির কাউকে জানাবেন না, বিশেষ করে ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু খুব চিন্তা করবে। এমনিতেই মানুষটার উপর দিয়ে কম চাপ যাচ্ছে না, আমাকে নিয়ে দুশ্চিন্তা করুক আমি একদমই চাই না। এটাই তুমি ভুল করো গৌরী। যে কথাগুলো তোমার সবচেয়ে আগে আমাকে জানানো উচিত সেগুলোই তুমি আমার থেকে গোপন করো। নীলা দিদি ফোন করেছে। হ্যালো নীলা দিদি, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি তো জানি তারা তোমার কাছে ভালোই থাকবে। আচ্ছা, চিকু আকাশ ওরা কেমন আছে? ভালো আছে? ওদের আর কিছুদিন রাখবে? ঠিক আছে, আমি আর ডাক্তারবাবু একদিন গিয়ে দেখা করে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। কি হয়েছে গৌরী? নীলা কি বলছে? নীলা দিদি বলছে বাচ্চাদেরকে আর কিছুদিন ওর কাছে রাখবে। ও, আসলে প্রেগনেন্ট তো, একা একা হয়তো সময় কাটছে না। ঠিক আছে, বাচ্চাদের যদি রাখতে চাই কিছুদিন রাখুক না। জয় মা ঘোমটা কালীর জয়। জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর জয়। আরে তোমরা এসে গেছো, এসো এসো এসো। জয় মা। মা গো মা, তোমার অশেষ কৃপা। তুমি দয়া না করলে আমরা এই বিপদ থেকে কিছুতেই উদ্ধার হতে পারতাম না মা। তা পুজো কখন শুরু হবে? এই তো এখনই শুরু হবে, সব জোগাড় প্রায় হয়ে গেছে। আচ্ছা ছোট ঠাম্মি, মাকে যে শাড়ি আর গয়না দেওয়া হবে সেটা আছে তো? অর্পণ করতে হবে তো? আছে আছে, সব ওখানে রাখা আছে। আচ্ছা, আর মেজো কাকিমণি, মাকে মোহনভোগটা দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই নৈবেদ্যর সঙ্গে সব ভেতরেই রাখা আছে। বেশ। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা।
মা, এভাবেই আমার পাশে থেকো গো, দিশা দেখিও। যারা অন্যায়ের পথ ধরেছে, যারা মানুষের ক্ষতি চাইছে, তাদের তুমি শাস্তি দিও মা। তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে, তাদের ওই খারাপ কাজে কোনো দিন যেন সফল না হয়। ভালো মানুষের মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। এত কষ্ট হচ্ছে কেন? ওরে ওরে, বুকে ব্যথা করছে, মাথা ঘুরে গেল, গা জ্বালা করছে কেন? খোলা হাওয়া, খোলা হাওয়া, ও খোলা। শৈলমা, কি হয়েছে? কি হয়েছে? এরকম করছেন কেন? ভীষণ মাথা ব্যথা, মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, তুমি 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 তো বসবে, চলো 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 চলো। কিন্তু কিছু তো বুঝতে পারছি না, পালস রেটও স্বাভাবিক, কোনো উপসর্গও নেই, এরকম কেন হচ্ছে বলো তো? কতগুলো একবার টেস্ট করিয়ে দেখতে হবে। এরকম উপসর্গ তো বস্তির লোকজন আর ডাক্তারবাবুর হচ্ছিল। শৈলমা তো ওদের কারো ধারে কাছে যায়নি, তাহলে ওর কেন হচ্ছে? তাহলে কি সবকিছুর পেছনে শৈলমার হাত ছিল, তাই কর্মফল ভোগ করছে? আমি বুঝতে পারছি না কিছু, দেখি একটা ঘুমের ওষুধ দিয়ে দেখি, যদি ঘুমোলে একটু রিলিফ পাই। আমি মরে যাবো। কত জন্মের পূর্ণ মা, তোমার আবার দর্শন পেলাম আমি মা। মা গো, তুমি তুষ্ট হয়ে মোহন ভোগ খেলে মা। জয় মা, জয় মা। শৈলমা, আপনি ঠিক আছেন তো? আর কোনো কষ্ট হচ্ছে না তো? এখন আমি ঠিক আছি। তোমরা যেমন সেবা করছো করে যাও। ওই গৌরী কিছু একটা করেছিল, আমি নিশ্চিত। তার জন্যই কাল আমার অমন মরণ বাঁচন সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, গৌরীই দায়ী, ও ছাড়া আর কে করবে এরকম? এবার আর আমি তোমাকে ছাড়বো না গৌরী। আজ তোমার সঙ্গে কি হয় তুমি শুধু দেখো। এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে যে কার ক্ষতি করতে গেছিলে। এবারের দানটা তো দেব আমি। হ্যালো,
এরপর কি করতে হবে সেই প্ল্যান আমি ছকে ফেলেছি। অনুদা, ওদিকে সবকিছু দেখে নিয়েছি, সব ওকে। দিদিকে নিয়ে এবার স্টেজে চলো। সব ভালো করে দেখেছো তো? একদম একদম, কোনো সমস্যা নেই। মাইক, স্টেজ, একদম একদম সব ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। আজকে সজাগ থেকো, কোনো যেন গন্ডগোল না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গৌরী, চলো। কি ব্যাপার, কি আছে এতে? খাবারের প্যাকেট আছে, মিটিং এর জন্য অর্ডার ছিল। ঠিক আছে, যাও। আপনাদের আর অপেক্ষা করাবো না। আপনারা আজকে যার বক্তব্য শুনতে এসছেন, আপনাদের খুব কাছের মানুষ, এলাকার আমাদের এবছরের প্রার্থী শ্রীমতী গৌরী ঘোষাল, জনদরদি গৌরীর কথা শুনবো। গৌরী, প্লিজ। নমস্কার, আমি গৌরী ঘোষাল। আমি শুধু আপনাদের একটাই কথা বলতে